রাত নেমে এসেছে বিলে। দিনের আলো হারিয়ে গেছে, আর তার জায়গায় নেমে এসেছে গভীর নীল অন্ধকার। দূরে ঝিঝি পোকার শব্দ, পানির ওপর চাঁদের রূপালী আলো ঝিকমিক করছে। পুরো বিল এখন শান্ত, কিন্তু এই শান্তির ভেতরেই লুকিয়ে আছে এক অদ্ভুত অস্থিরতা। শিয়াল ধীরে ধীরে ঘাসের আড়াল থেকে বের হয়। তার চোখে এবার দিনের মতো লোভ নেই, বরং আছে পরিকল্পনা। কারণ আজ রাতটা আলাদা। সে শুনেছে এই বিলে আবার সোনার মাছ দেখা যেতে পারে, এবং এবার সে একা এসেছে, আরও সতর্কভাবে। সে ধীরে ধীরে পানির ধারের দিকে এগিয়ে যায়, প্রতিটি পদক্ষেপ সাবধানে, যেন কোনো শব্দ না হয়। কাদা তার পায়ে লেগে যাচ্ছে, কিন্তু সে থামে না। বিলের পানি এখন অন্ধকারে আরও গভীর দেখাচ্ছে। চাঁদের আলো ভেঙে ভেঙে পানিতে পড়ছে। মাঝে মাঝে পানির নিচে কিছু নড়াচড়া দেখা যায়। শিয়ালের চোখ সংকুচিত হয়ে যায়। কিন্তু এইবার সমস্যা হলো, শিয়াল জানে না সে একা নয়। দূরে শাপলার আড়ালে বসে আছে জ্ঞানী হাঁসছানা। তার চোখ রাতের অন্ধকারেও পরিষ্কারভাবে সবকিছু দেখতে পাচ্ছে। সে অনেক আগেই বুঝে গেছে শিয়ালের পরিকল্পনা। মা হাঁস তার বাচ্চাদের নিয়ে একটু দূরে নিরাপদ জায়গায় আছে, কিন্তু জ্ঞানী হাঁসছানা লুকিয়ে পর্যবেক্ষণ করছে। হঠাৎ পানির নিচে আবার সেই সোনালি ঝলক দেখা যায়, খুব ছোট, খুব দ্রুত। কিন্তু এবার সেটা আগের মতো এলোমেলো নয়, বরং মনে হচ্ছে কেউ ইচ্ছা করেই দেখাচ্ছে। শিয়াল থেমে যায়, তার চোখ বড় হয়ে যায়। সে ধীরে ধীরে পানির কাছে আরও এগিয়ে যায়। ঠিক তখনই পানির নিচে একটা অদ্ভুত ছায়া নড়ে ওঠে। বাতাস ভারী হয়ে যায়। জ্ঞানী হাঁসছানা বুঝতে পারে এটা ফাঁদ হতে পারে। সে নীরবে এক ছোট আওয়াজ করে মা হাঁসকে সতর্ক করে। কিন্তু শিয়াল এখন খুব কাছাকাছি চলে এসেছে। হঠাৎ পানির মধ্যে একটি শক্ত ঢেউ ওঠে, কাদা সরে যায়, পানি ঘুরতে শুরু করে। মনে হয় পুরো বিল যেন জীবন্ত হয়ে উঠেছে। শিয়াল পিছিয়ে যেতে চায়, কিন্তু তার পা কাদায় আবার আটকে যায়। পানির নিচ থেকে এবার পুরোপুরি দেখা যায় সেই রহস্যময় সোনার মাছ। কিন্তু এবার সে একা নয়, তার আশেপাশে ছোট ছোট আলো ঘুরছে, যেন পুরো পানি তার নিয়ন্ত্রণে। শিয়াল ভয় পেয়ে যায়। সে বুঝতে পারে এটা সাধারণ মাছ নয়, এটা যেন বিলে থাকা কোনো রক্ষক। জ্ঞানী হাঁসছানা দূর থেকে শান্তভাবে দেখে। সে বুঝে যায় প্রকৃতি নিজেই শিয়ালকে থামিয়ে দিচ্ছে। পানি ধীরে ধীরে শান্ত হয়ে আসে। সোনার মাছ আবার গভীরে হারিয়ে যায়। শিয়াল কাদা মাখা অবস্থায় ধীরে ধীরে পিছিয়ে যায়। এবার তার চোখে লোভ নেই, আছে ভয় আর শিক্ষা। রাত আবার শান্ত হয়ে যায়। মা হাঁস তার বাচ্চাদের নিয়ে ঘুমিয়ে পড়ে। জ্ঞানী হাঁসছানা শেষবারের মতো পানির দিকে তাকায়। সেখানে শুধু চাঁদের আলো আর নীরবতা। এই রাত তাকে শিখিয়ে দেয়, সব রহস্য দখল করার জন্য নয়, কিছু রহস্য বোঝার জন্য।